ফিতরা টাকা দিয়ে দেওয়া যাবে নাকি পণ্য দিয়ে দিতে হবে? 3 দিন কি নফল ইতিকাফ করা যাবে? নফল ইতিকাফ একদিনের জন্য হতে পারে, অসুবিধা নেই। আর ফিতরা বিষয়টি হলো যে আসলে ফিতরা আমরা নগদ টাকা দিয়ে দিব নাকি খাদ্যদ্রব্য দিয়ে দিব, এ বিষয়ে যেহেতু মত পার্থক্য আছে আমরা সবাই জানি। তো দুইটা মত পার্থক্যেরই ভিত্তি আছে ভিন্ন ভিন্ন। খাদ্য দেওয়ার কথা যে সমস্ত ওলামা ইকরাম বলে থাকেন, তাদের যে যুক্তির জায়গা সেটি হলো আসলে আপনার খাদ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এবং তিনি দিতে বলেছেন, অতএব খাদ্য দিয়ে দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে সরাসরি আমল হয়, সেই জায়গা থেকে তারা বলছেন। আর যারা টাকা দিয়ে দিতে বলেন, নগদ অর্থ দিতে বলেন, তাদের যুক্তিটাও উড়িয়ে দেওয়ার মতো নয়। তাদের বক্তব্য হলো যে আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দ্রব্যের বিনিময়ে দ্রব্য লেনদেন করা হতো, কিন্তু আজকের পৃথিবীতে কারেন্সির বিনিময়ে দ্রব্য লেনদেন করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটি এতটা জোরালোভাবে ছিল না। যেহেতু গরিবের জন্য কারেন্সিটাই অধিকতর উপযোগী, আর যে কোনো দানের ক্ষেত্রে গরিবের জন্য যেটি উপযোগী সেটিকেই লক্ষ্য রাখতে হয়। এই দৃষ্টিকোণ থেকে নগদ টাকা দিয়ে দেওয়ার যুক্তিটাও উড়িয়ে দেওয়ার মতো নয়। এটিও শরীয়তের যে মেজাজ, শরীয়তের যে চাহিদা, সেটা পূরণার্থে মাকাসিদে শরীয়তের সামনে রেখেই এই মতটা ওলামায়ে কেরাম পোষণ করেছেন। তাই ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাওয়াল মাসের, অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই টাইমটার মধ্যে, রাতের মধ্যে, সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন। এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম। এই সময়ের মধ্যে এত অল্প সময়, শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয়, তাহলে 2 দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকাহায়ে কেরাম। তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে ব্যাপারে বক্তব্য রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো তাহলে সেটি ফিতরা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আর ঈদের পরে আদায় করবে, ঈদের নামাজের পরে, ফাহিয়া সাদাকাত মিনাস সাদাকাত, তাহলে সেটা অন্য 10টা সাদকার মতো একটা সাদকা বা দান হবে। এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না। ফিতরা টাকা দিয়ে গরিব এবং অভাবী মানুষদেরকে আপনি যদি অন্য কিছু কিনে দেন, সেটা উচিত কর্ম নয়, সেটাতে ফিতরা আদায় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। বরং আপনি তাদেরকে খাদ্য দিবেন অথবা টাকা দিবেন খাদ্য কেনার জন্য, তাতেও আপনার ফিতরা আদায় হয়ে যাবে, যদি অনেক ওলামায়ে কেরাম সেটিকেও নিষেধ করেছেন। তো আপনি ফিতরার টাকা দিয়ে, ফিতরার বিপরীতে তাদেরকে ধরুন আপনি জামা কাপড় কিনে দিলেন, তাহলে কখনো ফিতরা আদায় হবে না।